পালালে গুলি করে দেবো। এই দাঁড়া বলছি, দাঁড়া না। এই যাও, আমি খাবো না। ধরো, আমি খাবো না। ভালো কথা বলছি, দাদা। দাদা খাচ্ছে না। আমি খাবো না, আমাকে বাড়িতে আসেন। এইভাবে রুটিটা ফেলে দিলে? এই তোর রুটি কেন ফেললে? এই 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 শোন, আজ থেকে আমি তোর বাপ আর আমি তোর মা। এখানে তোকে দেখার কেউ নাই, তোকে পুছার কেউ নাই। যেটা দিছে চুপচাপ খেলে, না হলে এমন জায়গায় পাঠাবো না ফিরে আসার কোনো নাম গন্ধ হবে না। ধর, নমস্কার স্যার। নমস্কার। আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? আসুন। আসুন স্যার। দাদা, ওই যে কিডনির কথা যে বলেছিল, এই সেই লোক, কথা বলেন। আগামী কালকেই আমার একটা কিডনির খুব প্রয়োজন। আপনাকে যেভাবেই হোক আমাকে ব্যবস্থা করে দিতে হবে। হঠাৎ প্রয়োজন কি হয়েছে? আমার বাবা হসপিটালে ভর্তি আছে। ডাক্তারবাবু বলেছেন আগামী কালকের মধ্যে একটা কিডনির ব্যবস্থা করতে হবে। আর যদি না ব্যবস্থা করতে পারি তাহলে আমার বাবাকে বাঁচানো সম্ভব না। তাই আপনাকে যেভাবেই হোক আগামী কালকে আমার কিডনিটা চাই। আমার কাছে আপনি এসছেন একটা কেন, আপনি যদি 10টা বলেন 10টায় আপনাকে আমি দিয়ে দিতে পারি। কিন্তু মানে হ্যাঁ দাদা, আপনি যে দাম বলেছেন ওনাকে আমি সেই দামই বলেছি। জিজ্ঞাসা করলেন? আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। আপনি যত টাকা চাইছেন তার ডবল দিব আমি। কিন্তু আগামী কালই আমার কিডনি চাই। হয়ে যাবে। আহারে মানে কালকে যেন ডেলিভারি হয়ে যায়। তাহলে আসি। কিডনিটা দিয়ে হাতটা মেলাই একটু পুণ্যের কাজ করে নি। ঠিক আছে। হ্যাঁ, বলেন দাদা। ওই ছোড়াকে পাঠিয়ে দে। ঠিক আছে দাদা। ওই চল। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। ওই চল। আমাকে ছেড়ে দাও, আমি যাব না। বুড়ি শোনো, স্কুলে গিয়েছিলা? হ্যাঁ স্কুল ছুটি দিয়ে দিল? হ্যাঁ। এলাও চকলেট। দেবো না, আমার মা মানা করেছে। হ্যাঁ চলো, তোমাকে আমি বাড়িতে রেখে আসি। যাব না, কেন? আমার মা মানা করেছে। আজকালকার মা গালাও দেখছিস কত ছিনার হয়ে গেছে, বাচ্চাদেরকে ঠিক শাসন করে রাখছে। আরে বুড়ি, আমাদের সঙ্গে গেলে তোমার মা কিচ্ছু বলবে না, আমরা তোমার কাকু হয়েছে। হ্যাঁ, তুমি যদি যাও তাহলে এরকম চকলেট আমি অনেক দেবো। এই দেখো, গেলে এই সব চকলেট গুলো তোমার। যাবা? হ্যাঁ যাব। ওই যে গাড়িটা আসছে। হ্যাঁ স্যার। গাড়িটা আসলে আটকাবে কেমন? ঠিক আছে স্যার। দাদা, সামনে তো পুলিশ দাঁড়িয়ে আছে। চুপ কর, তুই কোনো ভয় করিস না, যা দেখার আমি দেখছি। ওই গাড়ি সাইডে লাগা। দেখি বাইরে আসো।
তোমার ড্রাইভার লাইসেন্স আছে? হ্যাঁ স্যার। গাড়ির কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কোথা থেকে আসছো বলো তো? স্যার আমি স্কুলে গাড়ি চালাই, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই আবার নামিয়ে দিই বাড়িতে। আচ্ছা, তুমি যে স্কুলে গাড়ি চালাও তার প্রমাণপত্র কিছু আছে? আচ্ছা আচ্ছা, গুড। শোনো, ওই মেয়েটা কার? স্যার আমারই মেয়ে, অসুস্থ নাকি? আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, শোনো, চারিদিকে কিডন্যাপিং কেস চলছে, বাচ্চা ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করছে। তুমি তোমার মেয়েকে সাবধানে নিয়ে যাবে, নিয়ে আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। যাও, কনস্টেবল গাড়িটাকে ছেড়ে দাও। এই যাও। চুপ! একদম কথা বলবে না, চুপচাপ। দাদা, এখানে যে মেয়েটা অনেক কান্নাকাটি করছিল ওই মেয়েটাকে খুঁজে পাওয়া অনেক খোঁজার পরেও পেলাম না। পাওয়া যাচ্ছে না মানে? না, অনেক খোঁজাখুঁজি করলাম তাও পেলাম না। তোরা কি করছিলে? আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু কিভাবে চলে গেছে আমরা বুঝতে পারিনি। আরে তোরা করেছিস কি রে? একটা মেয়ে তাই সামলাতে পারিস না? তাই তোরা একটা মেয়ে তাই সামলাতে পারিস না? হ্যাঁ, এখন জানিস কত বড় সর্বনাশ হয়ে যেতে পারে? ওই মেয়ে যদি পুলিশকে বলে দেয় সবকিছু, আমাদের ধান্দা চপট হয়ে যাবে। তোদের অত্যাচার এবার আমি পাগল হয়ে যাব। দাঁড়িয়ে কি রূপ দেখছিস? চল কে খুঁজি গে। এই তোরা দুজন এখানে থাক। এই সবাইকে এবার চোখের নজরে রাখবি কিন্তু। রে পালি খুঁজে? না দাদা, কোথাও খুঁজে পেলাম না। পাবি কি করে? বাড়িতে বসে দুধ খাগা শালারা, একটা বাচ্চাদের সামলাতে পারিস না? এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? চ। এই দে 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 দে। দাদা, এই তো সেই মেয়ে। মার মার, চুলের মুঠি ধরে তুলাকে। নাম? আরে স্যার, আমি তো কিছুই করিনি স্যার। চলো। বেশ কয়েকটা ছেলে মেয়েকে খুঁজে পাচ্ছি না, তাদের নামে কিডন্যাপিং কেস পেয়েছি। আর সেই কিডন্যাপিং কেসে তুমি জড়িত আছো। শেষবারের মতো বলছি, ছেলে মেয়েগুলো কোথায় আছে বল। আপনি বিশ্বাস করেন স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনাকে আমি বারবার বলছি স্যার। এটা কি দেখেছিস? শোন বাবু, তোকে শেষবারের মতো বলছি, তুই যদি ভালোই ভালোই বলে দিস তাহলে আমরা তোকে ছেড়ে দেবো, আর যদি না বলিস তাহলে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছিস। এখানে এনকাউন্টার করে মেরে দিলে কেউ দেখতে পাবে না। চয়েসটা তোর, তুই আবার ভাব। বলছি স্যার। হ্যাঁ বল। ওই যে ভাগাড়ের ধারে একটা ভাঙা ভাটা আছে, অনেক দিনকার পুরনো। আচ্ছা, সেই ভাটার ভিতরে স্যার সব ছেলে মেয়ে রাখা আছে। ওখানে আমার মতন অনেক লোক আছে, তারাও স্যার ওই কাজই করে। এবং আমার যে গুরু, সেও স্যার ওইখানেই থাকে। ওইখানে গেলেই পেয়ে যাবেন স্যার, কিন্তু আমাকে ছেড়ে দেন স্যার। কনস্টেবল, এর হ্যান্ডকাপটা খোলো। ওকে স্যার। যা, তোকে ছেড়ে দিলাম, যা। অফিসার, শুট হিম।
এই অফিসার, এবার কিন্তু আমি সবাইকে দেবো। প্লিজ অফিসার, গান ডাউন। চলো হাবলদার, তুমি এদেরকে থানায় নিয়ে চলো, আমি ওদের ব্যবস্থা করছি। গো। এই থাম না, এই দাঁড়া। ওই থাম, এই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে কিন্তু ফায়ার করে দেবো। চলো, তুই বহুত মায়ের কোল খালি করে প্রচুর টাকা ইনকাম করেছিস। চল এবার, একদম পালানোর চেষ্টা করবি না, বলে দিলাম। এই নিন স্যার। গুড অফিসার। অফিসার, আপনারা আমার পায়ে গুলি করেছেন, এটা যদি আমার দিদি জানতে পারে তাহলে আপনাদের সবার প্রত্যেকটা গুলির হিসাব কিন্তু নেবে, তার সুদে আসলে ওসুল করবে। আগে তোর হিসাবটা করি, তারপর তোর দিদির হিসাব হবে। তোলো একে গাড়িতে, ওই গাড়িতে। সকলকে আমার টিমের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। সামান্য কিছু টাকার জন্য যারা হাজারো বাবা মায়ের কোল খালি করছে, তাদেরকে বাড়িতে বসে 3 বেলা খেতে দেওয়াচ্ছে, আমার মতে অ্যারেস্ট করে এনকাউন্টার করে দেওয়াটাই উচিত। তাই আমি সকল গার্জেনদের একটাই কথা বলবো, যে স্কুলে পাঠানোর সময় বা আনার সময় চেষ্টা করবেন আপনারা নিজে নিয়ে যাওয়ার এবং নিজে নিয়ে আসার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।